আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা নিবন্ধনধারী খুবই কাজে লাগবে ভিডিওটা, খুবই কাজে লাগবে। আপনারা ভিডিওটা না টানাটানি করে একটু দেখেন। আজকের ভিডিওর বিষয় 2 থেকে 3টা টপিক নিয়ে আলোচনা করব। 3টে টপিকের মধ্যে প্রথম নাম্বার 1 যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার 1 নাম্বার কথা, এই যে 18তম এই যে প্রিলি রেজাল্ট, ঠিক আছে, প্রিলি রেজাল্ট এটা নিয়ে কথা বলবো নাম্বার 1। আর নাম্বার 2-এ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেখবেন ইউটিউব সহ বিভিন্ন স্যাররা সাজেশন দিয়ে থাকে, যে সাজেশনে বলা হয় 70 থেকে 80% আপনি কমন পাবেন। এই সাজেশনটা আসলে কতটা কাজের, এই সাজেশনটা কতটা কাজের সেটা নিয়েও আমি একটু কথা বলবো। সেই সাথে সাথে আপনার আরেকটা কথা বলবো, লিখিত পরীক্ষা আসলে কবে হতে পারে, লিখিত পরীক্ষা কবে হতে পারে। আমি এই 3টে বিষয় নিয়ে কথা বলবো। তার 1 নাম্বার বিষয়, ভাই প্লিজ অথবা আপু অনুরোধ এই ভিডিওটা একটু দেখেন, টানাটানি করেন না। তো 18তম প্রিলি রেজাল্ট আপনারা জানেন যে আসলে ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছিল যে নিউজে যে তারা এই চলতি মাসে রেজাল্টটা দিবে, কিন্তু আসলে সেটা সম্ভব হলো না। আপনারা জানেন যে এই মাসে গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে, বিভিন্ন চাপের কারণে হয়নি। তো এখন 18তম যে রেজাল্টটা, এই রেজাল্টটা বলা হচ্ছে আপনাদের মে মাসের মধ্যেই রেজাল্টটা হবে। এখন সেটা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হোক অথবা আপনার 20 তারিখের দিকে বা 22-25 তারিখের দিকে হোক, হবে, তবে মে মাসে হবে এটা ইনশিওর। তার মানে রেজাল্ট হবে মে মাসে আপনার রেজাল্ট হবে। এখন আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের বিভিন্ন টিচারগণ দেখি যে তারা সাজেশন প্রদান করতেছে, সাজেশনের হয়তো একটা মূল্য রাখতেছে, সেখানে বলা হচ্ছে 70 থেকে 80% কমন পাবেন। তো একটা কথা, আপনারা এখন সবাই অ্যাডাল্ট, আমার এই ভিডিওতে যারা প্লে করছেন আমি ধরে নিয়েছি সর্বনিম্ন সে এইচএসসি পাস, সর্বনিম্ন সে। তবে 90% প্লাস হচ্ছে আপনারা অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট। তো আশা করি আপনাদের মধ্যে বিবেক বুদ্ধি কিছু আছে। তো দেখেন এখানে বলা হচ্ছে যে 70 থেকে 80% কমন পাবেন। ভাই একটা কথা কি, যদিও সাজেশনে যা লেখা হয় আমরা জানি, ছোটোবেলা থেকেই আমরা যেহেতু স্টুডেন্ট সবাই আমরা পড়াশোনা করি, তো যেই যত পার্সেন্ট থাকে তত পার্সেন্ট কি পরীক্ষা কমন আসে আমাকে বলেন তো। তাহলে এখানে 70% বা 80% মানে কি, ধরে নিলাম 80% যদি 70 থেকে 80% বলে, 80% তো আসবেই না, তার মানে কি 70%। ধরে নিলাম 70% কমন পড়লো। এখন কথা হচ্ছে 70% মানে কি 100-র মধ্যে 70 মার্ক, ধরে নিলাম 70 কমন পড়ছে, ধরে নিলাম। তো যদি 70 কমন পড়ে, তো আপনি 70 কমন পড়লে আপনি কি 70 পাবেন আমাকে বলেন তো। 70 কমন পড়লে কি মানে, যদিও ম্যাথ বা আদার্স কিছু যে রিলেটেড সাবজেক্টের কথা একটু আলাদা, তবে ম্যাক্সিমাম সাবজেক্টগুলো দেখেন, আপনি কি 70 অ্যান্সার করে আপনি 70 পাওয়া সম্ভব আমাকে বলেন তো, এটা কি আদৌ সম্ভব? আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনি 50 থেকে আপনি 55 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন যদি কমন পড়েও। এখন সাজেশনের রহস্য বলি, সাজেশনের রহস্যটা কি দেখেন। তাহলে আপনি 50 থেকে 55 পাইলে কিন্তু আপনি রেড সিগন্যাল, এটা মাথায় রাখেন, আপনি হইতেছে রেড সিগন্যাল। এখন তার মানে কলেজ পর্যায়ের চিন্তা একটু আপনাকে মানে বাদ দিতে হবে। আমার কথা ভাই হয়তো শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব। তাহলে দেখেন রেড সিগন্যালে আপনি আসছেন 50 থেকে 55 পাইলে, যদিও 70% কমন পড়ে। এখন আমার কথা শোনেন, সেটা হচ্ছে আমি যেটা বলবো যে এই যে সাজেশনটা তারা প্রদান করতেছে, দেখবেন আপনারা যদি কেউ সেই সাজেশন কেনেন, দেখবেন ওই সাজেশনের যে প্রশ্ন ধরছে তার 90% প্রশ্ন আছে হচ্ছে বিগত সালের প্রশ্ন। একটু ভালো করে মনে রাখবেন, বিগত সালের প্রশ্ন। আপনি যে সাজেশনটা টাকা দিয়ে কিনতেছেন, আপনি যদি কোনো নিবন্ধনের বই কেনেন, আপনি স্কুল পর্যায়ে দেন অথবা কলেজ পর্যায়ে দেন, যে পর্যায়ে দেন, দেখবেন ওই সাজেশনের 90%-এর উপরে, মানে 90%-এর উপরে প্লাস দেখবেন হচ্ছে শুধু বিগত সালের প্রশ্ন আছে। তার মানে আপনি বিগত সালের প্রশ্ন পড়লেই কিন্তু আপনার এনাফ। এর জন্য আপনার সাজেশনের জন্য আবার ডিপেন্ড করতে হচ্ছে না, বরং সাজেশনে ডিপেন্ড করার ফলে আপনার কী হইতেছে, আপনি রেড সিগন্যালে যাইতেছেন। কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আমি চেষ্টা করছি, আমি একটা ভিডিও করছি যে কিভাবে আপনি পড়লে আপনি লিখিত পরীক্ষা ইনশাল্লাহ আশা করা যায় 100% কমন পাবেন, একদম ইনশাল্লাহ 100% বলা যায় 100% কমন পাবেন। যদি সেই ভিডিওটা না দেখেন, আমি এই যে
আই বাটনে হচ্ছে সেই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। যদি নাও দেওয়ার কথা মনে থাকে ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে যে নিবন্ধন পরীক্ষায় লিখিত সর্বোচ্চ নাম্বার পাওয়ার উপায়টা কি কি, মানে কি কি স্টেপ আপনি ফলো করবেন, কি কি পড়বেন, স্কুল পর্যায়ের জন্য কি পড়বেন, কলেজ পর্যায়ের জন্য কি পড়বেন, আমি একদম ইন ডিটেলস এসএসসি এইচএসসির বই কিভাবে পড়বেন, অনার্সের বই কিভাবে পড়বেন, আমি বিস্তারিত আলোচনা করছি ভাই, আমি বিস্তারিত আলোচনা করছি। যদি না দেখেন আই বাটনের লিঙ্কটা দেখেন, নাহলে ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখবেন ইনশাআল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তা পাবেন, আমি এটা আপনাকে আমি বলতেছি। তাহলে দেখেন এই 70 থেকে 80 মার্ক মানে পার্সেন্টেজ যে সাজেশনটা, এটা কিন্তু আপনাকে 50 থেকে 55 আপনি সর্বোচ্চ পাবেন। তারপর একটা কমন সেন্স দিয়ে চিন্তা করেন, এই সাজেশনটা যে তারা দিছে, এই সাজেশনটা কিন্তু বিগত মানে পুরাতন যে সিলেবাস, সেই পুরাতন সিলেবাসের আলোকে কিন্তু তৈরি, এটাও কিন্তু মাথায় রাখেন। নতুন সিলেবাসে কিন্তু তারা প্রশ্নের এখনও প্যাটার্নই বোঝে নাই, প্রশ্নের প্যাটার্নটাই বুঝে নাই যে কিভাবে মানে প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্নের নমুনা। যদিও আপনারা অনেকে জানেন সিলেবাসে আমরা জানি যে প্রশ্ন হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, মানে 10টা প্রশ্ন থাকবে, 10টাই উত্তর দেওয়া লাগবে, এটা আমরা জানি, সিলেবাস থেকে জানি যে 10টার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, এই একটা কথা। দ্বিতীয় কথা, কোনো প্রশ্নের মার্ক হয় 10 হবে, অথবা কোনো একটা প্রশ্ন একটু ছোটো ছোটো করে দেবে, 5 করে দিবে, মানে এটা মানে প্রথম অংশে 5, দ্বিতীয় অংশে 5 এরকম থাকবে, অথবা 1, 2, 3, 4 সৃজনশীল আকারে থাকবে, আমরা জানি। আমি এটা নিয়ে বিস্তারিত এর মানে এই আজকের যে ক্লাসটা আপনি দেখতেছেন তার একদিন পরে এই রিলেটেড একটা ভিডিও পাবেন, আপনার সাথে থাকেন ইনশাল্লাহ। তাহলে এই বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কিভাবে পড়বেন অবশ্যই আই বাটনের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম, অথবা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। এখন দেখেন তাহলে এই সাজেশন থেকে পড়াটা আপনার জন্য রিস্ক কিন্তু। এইবার দেখেন লিখিত পরীক্ষা তাহলে কবে হবে। আমরা বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে আমরা যদি সেগুলো অ্যানালাইসিস করি, আমি যদি দেখেন প্রিলি রেজাল্টের মিনিমাম আপনার হইতেছে কমপক্ষে 20 দিন কিন্তু আপনি সময় পাবেন, আপনি 20 দিনের মতো কিন্তু আপনি সময় পাবেন, এটা মাথায় রাখেন যে প্রিলি রেজাল্টের পরে কমপক্ষে প্রায় 15-20 দিন সময় পাবেন। তার মানে আমি বলতে পারি মে মাসে যদি রেজাল্ট হয় প্রিলির, মে মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই, জুনের শেষের দিকে বা এরকম তারিখে হয়তো পরীক্ষা হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর অবশ্যই আমি আবার বলতেছি কথাটা, যে এই আজকে যে ভিডিওটা দেখতেছেন তার একদিন পরে যে ভিডিওটা আপলোড হবে, আমি সেখানে মার্ক নিয়ে আলোচনা করব, কীভাবে প্রশ্নের নমুনা হবে, আপনি বিস্তারিত জানতে পারবেন। চ্যানেলের সাথে থাকেন, যদি ভালো লাগে, যদি মনে হয় ইফেক্টিভ ক্লাস বা ইনফরমেশনগুলো, আপনি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আমি বলি না করেন, তবে যদি ভালো না লাগে অবশ্যই ভাই ডিসলাইক দিবেন। সবাই ভালো থাকেন, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।